সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই নতুন একটা দিনে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম 6টা 4। তো চলে এসেছি খেয়াঘাটে। অঙ্কিতার এই দেখো ব্যাগ আর অঙ্কিতা হয়েছে সামনে। তো চলো যাওয়া যাক। ওইগুলো আসবে না, তো হচ্ছে অঙ্কিতাকে ভ্যানে বসিয়ে দিয়েই হাঁটছি। তো চলো খেয়াটা পাওয়া যায় কি না। তো খেয়া না সঙ্গে সঙ্গে চলে যায়, এপারে বেশি লেট করে না। আর কালকে না ঝড় বৃষ্টি হয়েছে, রাত 12টা থেকে ঝড় বৃষ্টি কি। তো দেখো জল জমে গেছে কতটা করে জল জমে গেছে দেখো। আর নদীতে দেখো থোপা দিয়ে কাঁকড়া ধরছে, এক হাঁটু জলে দাঁড়িয়ে আছে। তো এদিকে বাচ্চাদের ছুটি হয়ে গেছে আর এখন এরা দেখো বিনারটা গুছাচ্ছে। বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম, মুরগি টুরগি খেতে দিলাম। আর এদিকে দেখো, এদিকে দেখতে পাচ্ছ বাসনগুলো এখনও মাজা হয়নি, এখন 9টা 4-5 হয়ে গেছে। তো আজকে না একটু দেরি করে উঠেছিলাম, 5টা 25-এ ঘুম ভেঙেছে। তো যেহেতু রাত্রি ঝড় বৃষ্টি হয়েছিল তার জন্য ঘুম ভেঙে গেছিলো, উঠতে হয়েছিল বাইরে। তো তার জন্য মানে ঘুম পড়ে উঠেছি 5টা 25-এ। দেরি হয়ে গেছে তার জন্য আর মাজা হয়নি, কিছু করা হয়নি। ওইভাবে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে অঙ্কিতাকে নিয়ে চলে গেছিলাম। তো বাড়ি এসে দেখি বাচ্চারা চলে এসছে, তার জন্য পড়াতে বসে গেছিলাম। তো এবার চলো বাসনগুলো মেজে নিয়ে মিস্ত্রি কাকু আছে, তাকে হাত দিতে হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি 5টা আলু, বড় বড় সাইজের। তো আলুগুলো কেটে নেব। আমার ভাতটা ফুটছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর টমেটো। এদিকে শিলনোড়াটা রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো কালকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিল, 7 হাতে মাছ। আর এদিকে কেটে নিয়েছি আলু। দেখতে পাচ্ছ সবকিছু গুছিয়ে নিয়েছি। আর ফার্স্টে মাছের তরকারিটা করব। মাছের তরকারি করে যদি সময় থাকে তাহলে একটা ভাজা করব, ঢেঁড়স আলু ভাজা করব। আর যদি টাইম না থাকে তাহলে আর করব না, সোজা চলে যাব অঙ্কিতাকে নিয়ে আসতে। কারণ আজকে আকাশটা না একদম মেঘলা করে আছে, যদি আবার বৃষ্টি চলে আসে। তাছাড়াও মানে ওর একটু শরীরটা খারাপ, তো তার জন্য। তো চলো বন্ধুরা চটপট রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেজে রাখা মাছগুলো আর একবার ভেজে নেব। তো কড়াইতে তেল দিই, দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা, অ্যাড করবো রসুন, আলুটা অ্যাড করলাম, দিয়ে দিলাম লবণ, হলুদ। দিলাম পরিমাণ মতন জল। তো দুবেলার জন্য রান্না হবে, তার জন্য একটু বেশি করে জল দিলাম। তো ফুটবে আর মাছ পড়বে। এদিকে দেখো জিরে মরিচ বেটে নিলাম। তরকারিটা ফুটছে, অ্যাড করব ভেজে রাখা মাছগুলো, সব দিয়ে দেব। ফাইনালি তরকারিটা আমার হয়ে গেছে। এই দেখো একটু ঝোল ঝোল করেছি। আজকে রাতের মাংসের তরকারি ছিল, সেই তরকারিটা এখন একটু আটিয়ে রাখছি, দেখতে পাচ্ছ। আর এদিকে কেটে নিচ্ছি ঢেঁড়স।
চলে আসলাম বাড়িতে আর এখন টাইম হয়ে গেছে 12:39। তো এখনও না ঢেঁড়স ভাজাটা করা হয়নি। তো ব্যাংকে না অনেকটাই লেট হয়ে গেছে, তার জন্য এই দেরি। তো মাছের তরকারিটা তো করে গেছিলাম, শুধু ঢেঁড়স ভাজাটা বাকি আছে। তো ঢেঁড়স ভাজাটা এখন করব, করে চলে যাব স্নান করতে। তো চলো দেখতে থাকো। আজকে কিন্তু ভিডিওটি ধামাকা হতে চলেছে, তো তার জন্য গোটা ভিডিওটি দেখতে হবে। তো এই ভিডিও শেষে তোমাদের একজনকে দেখাবো, তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। তো স্নান করলাম, স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম, অঙ্কিতাকে স্নান করলাম। এবার বাকি আছে তো ঢেঁড়স ভাজা করতে। কড়াইতে অ্যাড করেছি তেল, তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে আমি গেছিলাম অঙ্কিতাকে নিয়ে আসতে, আর এদিকে ঢেঁড়সটাও কাটা ছিল। দেখো ঢেঁড়স ভাজাটা আমার হচ্ছে, আমার ঢেঁড়স ভাজাটা ফাইনালি হয়ে গেছে। আমার দুপুরের লাঞ্চের থালা রেডি। তো এদিকে ঢেঁড়স ভাজা আর এদিকে মাছ আলু টমেটোর তরকারি। তো চলো খেয়ে নিয়ে একবারে আসছি। মুরগিগুলো খেতে দিলাম। আর এর সাইডে কাকুটা কাজ করছে, এখন কলেজ যাচ্ছে। তো চলো কলেজ যাওয়া যাক, আর একটু দোকানে যাব, শাড়ির দোকানে। তো চলো শেয়ার করবো। তো বন্ধুরা এদিকে দেখো অঙ্কিতা রেডি হয়ে গেছে। অঙ্কিতা কোথায় যাচ্ছ? গেছিলাম তো জামা কাপড়ের দোকানে, তো অঙ্কিতার জন্য জামা নিতে গেছিলাম আর আমার জন্য শাড়ি নিতে গেছিলাম। তো অঙ্কিতার জামাটা হয়নি, আমি শাড়িটা নিয়েছি। তো কালকে ব্লগে আসবে, দেখতে পাবে যে কি কি নিলাম। আর এখন অঙ্কিতা তো বেরিয়ে গেল, তো আমরাও যাব। বাচ্চারা যদি পড়তে আসে তাহলে বাচ্চাদের পড়িয়ে যাব। তো কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই দেখতে থাকো। তো বলেছিলাম না আজকে এক জায়গায় যাব আর একটা মানুষকে তোমাদের দেখাবো, তো তার জন্য চোখ রাখতে হবে। তো চলো দেখতে থাকো। এখন সন্ধ্যা দিয়ে নি, তো বাচ্চাদের পড়িয়ে ফাইনালি দেখো রেডি হয়ে গেছি। তো যেখানটা আমাদের রামনবমী হয়েছিল ওইখানটা আজকে আসবে অসীমী সরকার, তার জন্য সেখানে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সারা বাংলা ঘর উনি বলেছেন রান্নাকে বহিরা রামানন্দ গোস্বামী জগন্নাথ কোনো অসুবিধা নেই। আমরা বসছি, হ্যাঁ না আপনারা বসে শ্রোতা আমি জানি ভালো করে এই কথা। আমার একটু খুব জয় রাধে সবার থেকে আমাকে খুলে দিতে থাকবে। এই জ্ঞানের কথাই সনাতন ধর্মে শেখায় এবং সনাতন ধর্মের মূল দর্শনই হচ্ছে সাধনার স্বাধীনতা। ব্রহ্ম সাকারে থাকতে পারে, নিরাকারে থাকতে পারে, সর্বাকারে সর্বাধারে, শুধু নিরাকার। এটাই সনাতন ধর্মে দর্শনের ভিতর বলা নেই, এটাই তো ঠিক। সগুণ ব্রহ্ম আর নির্গুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্ম মানে কি? গুণ নাই মনে মুখে রাখো ঐক্য, হবে কর্তব্য করো পালন। গান শুনলাম 1 ঘন্টা মতন, আর দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে। তো গান শুনে তারপরে প্রচুর দোকান বসেছে, চলে গেলাম ফুচকার দোকানে। আর আজকে আর টক ফুচকা খাবো না, খাবো দই ফুচকা। তো চলো খেয়ে একবারে আসছি। চলে আসলাম বাড়িতে আর এখন টাইম হয়ে গেছে 10টা। তো যতটা পেরেছি দেখিয়েছি, প্রচুর লোক হয়েছে। তো
তার জন্য ক্যামেরায় অত দূর থেকে আর আসছে না, তো যতটা পেরেছি দেখিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অসীম সরকারকে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনও এই দেখো গান হচ্ছে, তো কালকে ওর বাবার আবার পার্টি আছে, তার জন্য সকাল সকাল উঠে যেতে হবে, তার জন্য চলে আসে। আর মেয়ের ঘুম পাচ্ছে, তো 1 ঘন্টা মতন ছিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।